রাখবেন আমি কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী চালু করেছি। যেখানে মানুষের সমস্যা থাকলে তারা আমাকে জানান। মনে রাখবেন জল স্বপ্ন প্রকল্পে 11 লক্ষ বেশি বাড়িতে জল পৌঁছে দেবো আমরা। 5 লক্ষ বাড়িতে ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। একদিন লোকে পুকুরের জল খেত, হাহাকার করত। আগামী 1 বছরের মধ্যে মনে রাখবেন 1-1.5 বছরের মধ্যে সম্ভবত সবাই পানীয় জলের পেয়ে যাবেন। নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2, নন্দকুমার ও চণ্ডীপুর ব্লকের জন্য প্রায় 1400 কোটি টাকা ব্যয়ে জল প্রকল্প এবছরই শেষ হবে। এছাড়াও মৎস্য চাষ এখানকার প্রধান জীবিকা। যারা সমুদ্রে মাছ ধরতে যান, 2 মাস বর্ষাকালে তারা মাছ ধরতে পারেন না, সমুদ্রে সাইক্লোন হয়, তখন তাদের খুব কষ্ট হয়। তাই আমরা একটা সিস্টেম করেছি, ওই 2 মাস আমরা মৎস্যজীবী পরিবারকে 5000 টাকা করে দেব, যাতে ওই 2 মাস তারা মাছ ধরতে না গেলেও তাদের সংসার চলে যায়। মনে রাখবেন এই 12 বছরে জেলায় মাছের উৎপাদন 60%-এর বেশি বৃদ্ধি করা হয়েছে এবং ময়নাতেও বিরাট বড় মাছের প্রকল্প করা হয়েছে। মাছ শুকনো চাতাল, মাছ বিক্রির জন্য মাছের বাজার, মাছ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ, অন্যান্য পরিকাঠামো নির্মাণ করা হয়েছে। জল ভরো জল ধরো প্রকল্পে 42,000 পুকুর কাটা হয়েছে। মৎস্য চাষিদের জাল ও তাপ নিরোধক বাক্স সহ সাইকেল দেওয়া হচ্ছে। বয়স্ক মৎস্য চাষিদের বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে। কিষাণ মান্ডু চালু হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা একটু হাত তুলুন তো। মনে রাখবেন এই টাকার 1 পয়সাও দিল্লি দেয় না। দিল্লির পাপের পয়সা আমরা নিই না, আমরা পশ্চিমবঙ্গ সরকার দিই। এপ্রিল মাস থেকে আপনারা যারা 500 টাকা পান, ওটা 1000 টাকা করে পাবেন। আর যারা 1000 পান 1200 করে পাবেন। আর যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছর হয়ে গেলেও আপনার লক্ষ্মীর ভাণ্ডার ফুরোবে না। 60 বছর পরেও এটা চলবে। কন্যাশ্রীতে যেমন আছে কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2, কন্যাশ্রী 3, তেমনি আপনাদেরও হবে লক্ষ্মীর ভাণ্ডার 1, লক্ষ্মীর ভাণ্ডার 2। আগামী দিন বিধবা ভাতার জন্য বা ওল্ড এজ পেনশনের জন্য ঘুরে বেড়াতে হবে না। এই টাকা কন্টিনিউ করবে যতদিন বাঁচবে। আরে আমরা থাকলে তবেই না এটা হবে। মনে রাখবেন কৃষক ভাতা বন্ধু 10,000 টাকা পাবে, করে দিয়েছি। এবারেও মনে রাখবেন শস্য বীমা যেমন কৃষকদের দিতে হয় না, আমরা গভর্নমেন্ট থেকে দিই। যারা পাট চাষি, যারা আখ চাষি, যারা আলু চাষি, তাদের বিমার টাকাও রাজ্য সরকার দেবে, অর্থাৎ আমরা দেব, তাদের যাতে কোনো অসুবিধে না হয়। 2021-22 টু 2023-24 1 পয়সাও দেয়নি। এর মধ্যে আমরা কত বাড়ি তৈরি করেছিলাম? ওই যে 29,000 আর আমরা 20,000 টাকা দিয়েছিলাম, বলেছে টাকা খেয়ে নিয়েছে, বাড়ি হয়নি। 43 লাখ বাড়ি হয়েছে। জবাব দিন। হয় সত্যি কথা স্বীকার করুন, আর তা নাহলে বলুন মিথ্যা বলেছি, জনগণের কাছে ক্ষমা চান। তাছাড়াও আরো 11 লক্ষ বাড়ি তৈরি করবার জন্য ক্লিয়ারেন্স দেওয়ার পরেও দেয়নি। আমরা বলেছি মে মাস পর্যন্ত অপেক্ষা করব, যদি না দেয় তাহলে আমরা মে মাসের প্রথম দিকে আপনাদের 11 লক্ষ বাড়ি আমরা রাজ্য সরকার থেকেই করে দেব। যাদের করব বলেও করা হয়নি। আমরা 100 দিনের কাজ যেহেতু কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, আমরা একটা নতুন কাজ করছি। 100 দিনের কাজ নামটা থাকলেও
30-35 দিনের বেশি কোনো বছর হতো না, আর বাংলাই 1 নম্বরে ছিল। তাই মনে রাখবেন, যারা গরিব মানুষ, আপনাদের জন্য 100 দিনের কাজে যে টাকা আপনারা পেতেন সেই টাকাই পাবেন, কিন্তু পরিকল্পনাটার নাম হচ্ছে কর্মশ্রী, এবং পরিকল্পনাটা 50 দিনের জন্য কাজ হবে। জব কার্ড হোল্ডার যারা, তারা কাজটা পাবেন। এই কাজটা আমরাই আপনাদের করে দেব।